বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা, বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল, বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ। তাহলে আমরা এটাও বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশে জাতীয় হিরোকে শাকিব খান, শাকিব খান, শাকিব খান। বাংলাদেশে আর কোনোদিন জাতীয় স্টার আসবে না, আসবে না, আসবে না। ওয়ান এন্ড অনলি শাকিব খান। ইতিহাসের পাতা লেখা থাকবে, বইয়ের পাতা লেখা থাকবে, পত্রিকার পাতা থেকে শুরু করে প্রত্যেকটা অডিয়েন্সের মুখে মুখে মনের মধ্যে শাকিব খান, শাকিব খান। দর্শক, আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি যে তাণ্ডব সিনেমা শেষ করে এখন আমরা জানতে পারবো যে দর্শকদের রিয়াকশন কেমন। একের সেই রকম ছবি হয়েছে, একের ছবি এরকম ছবি আর নাই, সেই রকম ছবিটা খুব ভালো ছিল, নিশু ছিল লাস্টে, এখনো তাণ্ডব 2 লোডিং আছে। আমরা আশা করি সামনে ভালো কিছু পাবো। বাংলার ইতিহাসের সেরা সিনেমা, সেরা ভাইলেন্স হয়েছে এই সিনেমায়। তাণ্ডব 2 জাওয়ান এটার ধারের কাছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সাকিবিয়ানদের প্রতিক্রিয়া। নাম্বার অসাধারণ মিখাইল চৌধুরী, মিখাইল খবর দে, খবর দে, অস্থির সেই খবর দে, খবর দে ভাইরে, খবর দে, খবর দে, খবর দে। মানে বাংলাদেশের সবথেকে ভায়োলেন্স মুভি এটা, এর উপর কোনো মুভি নেই। আর ক্যামিওটা একবারে সেরা ছিল, সবথেকে ভালো ক্যামিও দিছে হচ্ছে নিশো, মানে সুরঙ্গের ক্যামিও দিছে, মানে ওরফে মাসুদ আর কি, সেই ক্যামিও টু গুড সুন্দর, সুন্দর 2 এক নাম্বার ছবি, এক নাম্বার। আমরা নিশু এন্ট্রিটা দেখার মতো ছিল, দেখার মতো ছিল আমাদের মুভিটা। সাকিবের মুভি অত্যন্ত অনেক সুন্দর হয়েছিল, অসাধারণ। দর্শক, আমরা এরই মাঝে দেখতে পাচ্ছি যে সাকিবিয়ানদের প্রতিক্রিয়া, যে তারা কতটা উৎসাহিত এবং ওনাদের সকলের এক্সপেকটেশনস অনুযায়ী সিনেমাটি যে কেমন যে তাণ্ডব 2 চাই, নাম্বার 1 শাকিব খান। মাথা নষ্ট সিনেমা। সবার মধ্যে সবাই ভীষণ খুশি এবং সবাই যথেষ্ট স্যাটিসফাই। ভাইয়া থেকে জানতে চাই যে আপনার কেমন লেগেছে। টপ ক্লাস মুভি, স্পেশালি থ্যাঙ্কস টু সিয়াম, ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং। ভাই, আরেকটা কথা জানতে চাচ্ছি যে বরবাদ বেশি ভালো লেগেছে নাকি এটা বেশি ভালো লাগে? আমি যদি অনেস্টলি বলি তাহলে বরবাদ একটু বেটার ছিল, বাট এটাতে কাহিনী সেকেন্ডে, তাণ্ডব 2-তে এটার মেইন কাহিনী আসবে। অনেক ভালো লাগছে, বরবাদের জন্য অনেক ভালো, অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। একের মুভি, বরবাদ সারা দিব। অনেক ভালো হয়েছে, নিশু ভাইয়ের যে অভিনয়টা হয়েছে দারুণ হয়েছে। অল্প কিছু কোনো অভিনয় হয়েছে, সামনে মনে হয় তাণ্ডব 2 আসবে, আশা করি সেটা আরো ভালো হবে। বেশি ভালো লেগেছে বরবাদ নাকি হচ্ছে তাণ্ডব? না, বরবাদের সময় বরবাদ, কিন্তু তাণ্ডবের সময় আমার কাছে এটাই ভালো হয়েছে। ভাইয়া কি একাই এসেছেন সিনেমা দেখতে? একাই সব সময় আসা হয় ঈদে? সবসময় আসা হয় না, ভালো ছবি হলে আসা হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পেলাম যে দর্শকদের মধ্যে মানে তাণ্ডব 2 নিয়ে মানে তারা ভীষণ আশাবাদী, যে তারা সবাই চাচ্ছেন যে তাণ্ডব 2 যেন সে আপুর কাছ থেকে জানতে চায় যে আপুর কেমন লেগেছে। অসাধারণ, অসাধারণ, মানে শাকিব খান সেরা। আপুকে একা এসছেন নাকি? আমি আসছি, আমার বড় বোন আসছে, আর আমার মেজো বোন, আমরা 3 বোন একসাথে এসেছি। সময় মানে অসাধারণ movie। আমরা সবসময় একসাথে সিনেমা দেখতে আসি, কারণ ঈদে একসাথে হওয়া হয়, তো এটা খুবই একটা আনন্দের বিষয়। আর সিনেমাটা অসাধারণ ছিল, 3 জন হিরো, 3 জনের অ্যাকশন থ্রিলার এক এক রকম ছিল, অসাধারণ। কোনটা বেশি ভালো লেগেছে, বরবাদ নাকি তাণ্ডব? তাণ্ডব তাণ্ডব বেশি ভালো লেগেছে। তাণ্ডবের সেকেন্ড পার্ট কি আপনি চাচ্ছেন? বাকি অনেকে থেকে শুনেছি যে তারা চাচ্ছেন। ভালো হয়, আই এম ইন্টারেস্টেড। ইয়েস। আপুর কি সবসময় হলে এসে সিনেমা দেখা হয়? হ্যাঁ, প্রতি ঈদে আমি অবশ্যই হলে এসে আমার বোনেদের সাথে আমি সিনেমা দেখবো, এটা মাস্ট। ধন্যবাদ আপু। তো আমরা যেটা দেখলাম যে সবাই বেশ অপেক্ষা করছে যে কবে আসবে তাণ্ডব 2। আমরা ভাইয়ার কাছ থেকে জানবো যে ভাইয়াও কি তাণ্ডবের সেকেন্ড পার্ট নিয়ে কি ওয়েট করছেন কি না? অবশ্যই ওয়েট করব, কারণ ফার্স্ট হাফে যখন ছবিটা দেখছি তখন বুঝতে পারি না যে গল্পটা এইভাবে মোড় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাণ্ডবের যে কিরকম হাইপ। হ্যাঁ, তো ছবির গল্পটা হচ্ছে কি কেমন, যে স্বাধীন নামের একটা ছেলেকে নিয়ে, তো শুরুতে ভাবছিলাম যে স্বাধীনের মানে সাধারণ ছেলে থেকে অসাধারণ গল্প, তো সেটা না, দেখলাম যে স্বাধীনের ক্যারেক্টারে মানে মিকাইল
বস শাকিব খান, হ্যাঁ, উনি ওর ক্যারেক্টারটা রোল প্লে করে ওনার সাধ্য হাসিল করছে, প্লাস ওনার যেটা প্রয়োজন ছিল, স্বাধীনের যে স্বপ্ন ছিল তার প্রতিশোধটাও সে নিছে। হ্যাঁ, তো লাস্টে যেটা দেখলাম সেটা আমি দেখার জন্য একদমই বা প্রস্তুত ছিলাম না যে ছবির গল্পটা এইভাবে মোড় নেবে বা এটা গল্পটা এত হাইপ ক্রিয়েট করবে। শুরুর দিকে দেখে তেমনটা মনে হয়নি, কিন্তু শেষের দিকে খুবই ভালো লাগলো। আবার শেষে হচ্ছে গিয়ে আফরান নিশোর একটা ক্যামি দিল, সিয়াম ভাইয়ের অভিনয় খুব সুন্দর ছিল। তো ব্যক্তিগতভাবে বলতে চাই, আফরান নিশো ভাইয়ের নাটক দেখতাম, এখন সে মুভিতে আসছে ভালো করে। তো সাকিব ভাই, তো লাস্ট পার্টে যেটা দেখলাম যে আমি সুরঙ্গ মাসুদ, হ্যাঁ, তো সাকিব ভাইয়ের যে একটা এক্সপ্রেশন ছিল যে দেখাইলো, হ্যাঁ, মিডল ফিঙ্গার দেখে বললো, তো খুবই অসাধারণ লাগছে যে আসলে তার এইখানে দুজনের অভিনয়ই খুব অসাধারণ ছিল, সাকিব ভাই আর হচ্ছে গিয়ে নিশু ভাই। হ্যাঁ, রায়হান রাফি ভাই সত্যি নতুনত্ব কিছু আনার চেষ্টা করছে, আর ছবিটা খুবই অসাধারণ হয়েছে। এটা আরও হাইপ ক্রিয়েট করবে, এই ছবিটা ব্যবসা সফল হবে অবশ্যই আশা করা যায়। খুব অসাধারণ হয়েছে। আমি কি আসতে পারি? ধন্যবাদ। আর এখানে আমরা দেখব যে খুব সম্ভবত যে শাকিব খানের একটি চরিত্রকে তুলে ধরেছেন আমাদের এক দর্শক ভাই, একজন সাকিবিয়ান। আমরা একটু তার কাছ থেকে সে কি বলছেন। বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা, বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল, বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ। তাহলে আমরা এটাও বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশে জাতীয় হিরোকে শাকিব খান, শাকিব খান, শাকিব খান। বাংলাদেশে আর কোনোদিন জাতীয় স্টার আসবে না, আসবে না, আসবে না। অনেক অনেক শাকিব খান ইতিহাসের পাতা লেখা থাকবে, বই পাতা লেখা থাকবে, পত্রিকার পাতা থেকে শুরু করে প্রত্যেকটা অডিয়েন্সের মুখে মনের মধ্যে শাকিব খান, শাকিব খান। দেখেন, প্রত্যেকটা স্টারকে ভালোবাসার অবশ্যই কারণ থাকে। মেগাস্টার শাকিব খানকে আমরা তো সিনেমা হিরো তো হিরোই, এই জন্য তো ভালোবাসি। আরও বড় কারণ হচ্ছে ওনার পার্সোনাল লাইফের কারণে, বিকজ উনি মাদ্রাসা এতিমখানা এবং বৃদ্ধাশ্রম অসহায় মানুষদের পাশে থাকেন, কন্টিনিউ দান খয়রাত করেন। আপনারা জানলে আরও অবাক হবেন, এমনও অনেকগুলো এতিমখানা মাদ্রাসা মসজিদ আছে, মানে স্পেশালি এতিমখানা বৃদ্ধাশ্রম শাকিব খানের টাকায় চলে। সেইটা আমি প্রাউড ফিল করি। তিনি একবারকে 2008 সালে সম্ভবত একটা চ্যানেলে বলেছিলেন, পিএসপি কোরআনের আলো, উনি ওইখানে যে কথাটা বলছিলেন যে আমি সিনেমার হিরো ঠিক আছে, কিন্তু রোজ হাসরের ময়দানে আমার এই সিনেমার ফুটেজটা কাজে লাগবে না। আজকে হয়তো এখানে এসেছি এবং এই যে নামাজ পড়ছি বা এই যে তেলাওয়াত শুনছি, হয়তো এই ফুটেজটা এখানে লাগবে। দেখেন, একটা হিরোর মন কতটা মন মানুষের ভালো থাকলে পারে। তিনি ইসলামিক বিষয়ে সচেতন এবং সময় থাকলেই, সময় পাইলেই তিনি বিদেশে সফর করেন, সৌদি আরবে যান এবং আমরা হজ করে থাকেন, মাকে নিয়ে যান। দেখেন, যখন আমরা দেখি বাইরের লাস্টের, যেমন শাহরুখ খানের মুভি বেশি না, 2023 সালে একটা মুভি রিলিজ হয়েছিল, সিনেমার নামটা হচ্ছে পাঠান। যখন পাঠান, তারপর হচ্ছে 2023 লাস্টের দিকে মাঝখানে একটা মুভি রিলিজ হয়েছিল জওয়ান। আপনারা দেখে দেখবেন, জওয়ান সিনেমায় শাহরুখ খানের একটা সিন ছিল, পুরা মেট্রো রেলের প্রত্যেকটা দর্শক সহকারে, যাত্রী সহকারে ব্যান্ডেজ লাগানো। তো যখন ভক্তরা সিনেমা দেখতে যায়, তারা সবাই ব্যান্ডেজ জায়গায় শাহরুখ খান স্টাইলে গেছে। আরে ভাই, বলিউডে যদি শাহরুখ খানের বেলা হেয়ারফোনটা করতে পারে, তাহলে আমরা সাকিব খানরা কি জিরো? আজকে আমাদের কাছ থেকে শিখবে কিভাবে কি করতে হয়। দর্শক, এইটি ছিল মূলত সাকিবিয়ানদের প্রতিক্রিয়া, যে তারা মূলত কতটা বেশি খুশি যে তারা হচ্ছে মানে আজকে যেহেতু সিনেমাটি মুক্তি পেল, কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়াটা হচ্ছে তাণ্ডব পার্ট 2 তাদের চাই। তো দর্শক, এই ছিল আমার কাছে সাকিবিয়ানদের প্রতিক্রিয়া তাণ্ডব দেখার পর। বিস্তারিত জানতে আর নতুন আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল 24 এন্টারটেইনমেন্টের পর্দায়। ধন্যবাদ।